হামিদা ওর ছোট মেয়েটিকে একদমই সহ্য করতে পারে না। এমন না যে সে তার সৎ মেয়ে কিংবা পালক মেয়ে, তার ছোট মেয়ে আয়েশা তার নারী ছেঁড়া সন্তান, তবুও তাকে সে সহ্যই করতে পারে না। তার কাছে আয়েশা একটা উটকো ঝামেলা, আগাছা। অষ্টাদশে আয়েশা ইন্টার দ্বিতীয় বর্ষের ছাত্রী। সে সবসময় উন্মুখ হয়ে থাকে কোনোদিন হয়তো তার মা তাকে একটু ভালোবাসবে। শুধু মাই নয়, বাবা থেকে শুরু করে বাড়ির বাকি সদস্যরাও তার প্রতি উদাসীন। তবে ছোটটা তাকে ভীষণ ভালোবাসে। ছোটদের কাছে সে মিষ্টি ফুপি। ছোটবেলা থেকেই সে একটা কথা শুনে শুনেই বড় হয়েছে। তার মা তাকে কথায় কথায় শুনেছে, কবে যে তোকে আমার সংসার থেকে বিদায় করতে পারবো, যেদিন পারবো সেদিনই আমার শান্তি। শুধু মাই নয়, বাকি দিন কাকিও এসবই বলে। না বাবা আর না কাকারা কেউই তাকে ভালোবাসে না, শুধু একজন মানুষ বাদে, সে হচ্ছে তার দাদি। সে তাকে ভালোবাসে। হামিদা তার ছোট মেয়েটিকে সহ্য না করার কারণ, মেয়েটি তার শেষ বয়সের মেয়ে। মাত্র 14 বছরে বিয়ে হয়ে স্বামীর ঘরে এসেছিল সে। পরের বছরে ছেলে হলো, আর তার পরের বছর মেয়ে। কিছু বুঝে ওঠার আগে সে 2 বাচ্চার জননী হয়ে গিয়েছিল। এরপর দেশ একটু উন্নত হলো। ছেলের বয়স তখন 20 আর মেয়ের 19। মেয়ের বিয়ের কথাবার্তা ফাইনাল। হুট করে মেয়ের বিয়ে হয়ে গেল। বড় যায় তখন ছেলের বিয়ে হয়ে গেছে, ছেলের বউ গর্ভবতী। মেয়ের বিয়ের 1 মাস পরে সে বুঝতে পারছিল একটা গণ্ডগোল হয়ে গেছে। কয়েক মাস মাসিক বন্ধ থাকলেও মেয়ের বিয়ের জন্য অত খেয়াল করেনি, কিন্তু পরে বুঝতে পারে সেও প্রেগনেন্ট। লজ্জায় প্রথমে কাউকে না বললেও একসময় সবাই ঠিক বুঝে যায়। মেয়ের শ্বশুরবাড়িতে এ কথা প্রচার হলে ছিছি করে ওঠে সবাই। ছেলেও সহজে মায়ের সামনে আসতে চায় না। বড় জায়ের বউটাও মুখ টিপে হাসে তাকে দেখে। জায়েরাও টিপ্পনি কাটে। মেয়েটাও আর আসে না বেশি। একসময় লজ্জা ভুলে মেয়েকে কল দিয়ে বলে, হ্যাঁ রে মা, মাকে কি ভুলে গেলি? শাশুড়ি ভালো তো, তোকে ভালোবাসো তো, আসিস না কেন? মাকে কি দেখতে ইচ্ছে করে না? মেয়েটা প্রথমে কথা না বলতে চাইলেও একসময় বিরক্ত হয়ে বলে যে, কি করবো ওখানে গিয়ে বলো তো? কম তো অশান্তি পোহাচ্ছি না এখানে তোমার কারণে। শ্বশুর থেকে শুরু করে বাড়ির কাজের মেয়েটা পর্যন্ত তোমাদের লীলা খেলার ব্যাপারে জানে। সব সময় জিজ্ঞেস করে আমার কেমন লাগে বলো তো। ভাই তো কল দিয়ে কেঁদেই অস্থির। বন্ধু মহলে যেতে পারছে না, সবাই খোঁচা মারা কথা বলছে। এই বয়সে অত রং ঢং করতে গেছিলে কেন? আগে না হয় কোনো পদ্ধতি ছিল না, এখন তো বাজারে কত কিছু কিনতে পাওয়া যায়, কিনে নিতে পারোনি? পাড়ার লোকেরাও এসে এখানে কথা শোনায় আমাকে। কি কি বলে তুমি জানো? তোমার মা বাবাকে এসব বলতে সইতে পারবে? আর কি বললে তোমার কাছে যেতে? আমিও তো প্রেগনেন্ট, তোমার কাছে গেলে তুমি কি যত্নআত্তি করতে পারবে? দেখা যাবে উল্টো তোমাকেই দেখাশোনা করতে হবে আমার। বলেই মুখের ওপর কল কেটে দিয়েছিল। কতক্ষণ কানের কাছে ফোনটা ধরে রেখেছিল সে জানে না। তার মেয়ে তাকে এসব বলল। খুব অভিমান হলো তার মেয়ের প্রতি। পর মুহূর্তে মেয়ের অবস্থার কথা চিন্তা করে সেও ভেবে দেখল, তার মেয়ের শ্বশুরবাড়িতে তার জন্য মেয়েকে কীভাবেই না অপদস্থ হতে হচ্ছে। সে মেয়েকে দোষ দিল না, দোষ দিল নিজের কপালকে। সে তো তবু বাড়িতেই থাকে। স্বামী নামক মানুষটাকে তো বাইরে যেতে হয়, তাকে না জানি নানান জনের নানান কথা কতভাবে শুনতে হয়। হামিদার প্রেগন্যান্সি জার্নি কীভাবে শেষ হয়েছে সেটা শুধু সেই জানে। বড় জায়ের বউটার স্বাদের অনুষ্ঠানের সময় সবাই দাওয়াত খেতে নয়, বরং তাদের দুজনকে অপমান করতে এসেছিল। লজ্জায় ইচ্ছে করছিল মরে যেতে, কিন্তু সময় থেমে থাকেনি। বউটার একটা ছেলে হলো। তারপর হামিদার সময় আসলে সে বাপের বাড়িতে গিয়েছিল। ভাইয়ের বউ থেকে শুরু করে পাড়া প্রতিবেশীরা এসেও টিপ্পনি মার্কা কথা শুনে গেছে, কিন্তু নর্মাল ডেলিভারিতে হয়নি। ডেলিভারি পেন উঠলে তাকে হাসপাতালেই নিতে হয়েছে। আগের বাচ্চা দুটো নর্মালে হলেও এবার সিজার করতে হয়েছে। হামিদার বড় মেয়েটা লজ্জায় আর বাপের সামনে আসেনি। এই সময় এই শ্বশুরবাড়িতেই সে বাচ্চার জন্ম দিয়েছিল। হামিদার প্রচণ্ড ইচ্ছে থাকা সত্ত্বেও সে মেয়ের কাছে গিয়ে তাকে একটু সাহায্য করতে পারেনি, কারণ সে তো নিজেই তার 2.5 মাস আগে সিজারের বাচ্চার জন্ম দিয়েছে। এরপরে হিংস্র হয়ে উঠেছিল হামিদা নিজের জন্ম দেওয়া মেয়ের উপর। বিরক্ত লাগতো, কেন সে হলো? ওর জন্ম না হলে সব কিছু আলাদা হতো। ছেলে মেয়ে থেকে দূরত্ব সৃষ্টি হলো। মেয়েটার সবচেয়ে কঠিন মুহূর্তে সে পাশে থাকতে পারেনি। ছেলেটার অ্যাডমিশনের সময় পাশে থাকতে পারেনি। সে একা একাই পড়াশোনা করেছে, তার আলাদা যত্ন নিতে পারেনি। সবার থেকে অপমানের শিকার হয়েছে। অবহেলা আর অনাদরেই বেড়ে উঠেছে আয়েশা। সময়ের ব্যবধানে সবাই আবার মিলে গিয়েছে, কিন্তু সে আলাদাই থেকেছে। ভাই বোন কোথাও তাকে পরিচয় দিতে লজ্জা পেত।
কাকাতো ভাই বোনও দাম দেয়নি, তারা সবাই বড় বড়, সবাই বিয়ের উপযুক্ত। আয়েশার দিন কেটেছে ভাইজি ভাইপোর সাথে, তবে তারা শুধু তাদের সাথে খেলার সাথী না, সবাই তার দায়িত্বে ছিল। সে যে ফুপি, কারো খালামণি। খেলতে গিয়ে কেউ ব্যথা পেলে তাকে বকা খেতে হয়েছে, তাকে মার খেতে হয়েছে, তাকে প্রয়োজন অনুযায়ী জিনিস যথাসময় কিনে দেওয়া হয়নি। আর আজ সেই আয়েশার বিয়ের কথা চলছে, যেখানে তার বয়সী সবাই এইচএসসির প্রিপারেশন নিচ্ছে, দুদিন পর ভার্সিটির প্রিপারেশন নেবে। আজ সেই জায়গায় আয়েশার বিয়ের কথা চলছে। ছেলে আর কেউ নয়, এই পরিবারেরই ছেলে, আয়েশার ছোট কাকার সবচেয়ে ছোট ছেলে। এতদিন প্রবাসে ছিল, আয়েশার থেকে না হলেও 12 বছরের বড়। সবাই আয়েশাকে নিয়ে হাসি তামাশা করছে। কেউ হয়তো আশা করেনি আয়েশারও নিজের মতামত দেওয়ার ক্ষমতা থাকতে পারে। আজ আয়েশার অনেক কদর। সবাই পারলে মুখে তোলে খাবার খাওয়াতে তাকে। খাওয়া দাওয়া শেষে সবাই যখন বিয়ের খরচাপাতি নিয়ে কথা বলছে, তখনই যেন ঘরের মাঝে বম ফাটালো আয়েশা। বড়দের কথার মাঝেই বলে ওঠে, আমি এই বিয়ে করতে চাই না। অনেকটা ধমকের স্বরে যেন হামিদা বলে, বিয়ে করবি না মানে কি? কেন করবি না? সারা জীবন আমার সংসারে বসে বসে খাবি? আর কত জ্বালাবি আমাকে? জন্মের আগে থেকে তো জ্বালাচ্ছিস, আর কত আর কত কত জ্বালাবি আমাকে? আর আগাছা হয়ে আমাকে জ্বালাস না, মুক্তি দে আমাকে। আয়েশা চুপ করে রইল। ওর বাবা বুঝতে পারে হামিদা রেগে গেলে ওকে থামানো কষ্টের হয়ে যাবে। সে কিছু বলতে যাবে, তার আগেই তার বড় মেয়ে বলে, তোর মনের ইচ্ছে কি বলতো? প্রেম করিস নাকি? থাকলে বল, বিয়ে দিয়ে বিদায় করে দিব একেবারে, যত্তর সব। আয়েশার বাবা মেয়ের কাছে এসে মাথায় হাতে জিজ্ঞেস করে, বিয়েটা করতে চাইছিস না কেন মা? তোর কি কাউকে পছন্দ আছে? থাকলে আমাকে বল, আমি দেখব ব্যাপারটি। কেউ কিছু বলবে না, আমাকে বলো। আয়েশা কাটকাট গলায় জবাব দেয়, আমি মায়ের সংসারে থাকতে চাই না, তাই এখানে বিয়ে করতে চাই না। সবাই যেন অন্ধকারে একটা হোঁচট খেলো। হামিদাও যেন মেয়ের অভিমান বুঝতে পারলো। শরীর থতমত খেয়ে বলে, মানে কি? আয়েশা মায়ের দিকে মুখ ঘুরিয়ে বলে, মা, আমাকে কেন জন্ম দিয়েছিলে বলো তো? কেন আমাকে জন্মের আগেই নষ্ট করে দাওনি? কেনই বা আমাকে জন্মের পর কাউকে দিয়ে দাওনি? কেনই বা ফেলে দাওনি? এতিমখানায় দিয়ে দাওনি কেন? আমার জন্মটাই তো পাপ। মেয়ের বিয়ের পর আমাকে জন্ম দিয়েছো, সবার থেকে অপমান পেয়ে সেই সব আমার উপর রাগ ঢেলেছো। আমাকে মায়ের আদর দিয়েছো? বাবা, আমাকে কবে বাবার ভালোবাসা দিয়েছো? সব সময় দূরে সরিয়ে রেখেছো। আমার বাপ ভাই বোন সবার কাছে আমি বেজন্মা। আমাকে তোমাদের কাছে আগাছা বানিয়েছো। আমি তো জারজ না মা, আমাকে তো আল্লাহই পাঠিয়েছে তোমাদের কাছে। আমার কি দোষ ছিল বলো তো? আমি তো ইচ্ছে করে তোমাদের ঘরে আসিনি। যদি ভুল কেউ করে থাকে তাহলে তোমরা করেছো। আমার কি দোষ? আমি তো বাচ্চা ছিলাম, নিষ্পাপ ছিলাম। আমার সাথে এমন কেন করেছিলে তোমরা? বলো, আজ কেন আবার এই সংসারে রাখতে চাইছো? আমি তো থাকতে চাই না। তোমরাই তো বলেছো আমাকে এই সংসার থেকে বের করতে পারলে তোমার শান্তি। তবে আজ কেন এই সংসারে রাখতে চাইছো? আচ্ছা মা, আমি কি পাপ? সত্যিই কি পাপ? গভীর রাত, স্বামীর বাহুডোরে আবদ্ধ হয়ে শুয়ে আছে আয়েশা। হঠাৎ বাচ্চার কান্নার শব্দ। ছুটে যায় আয়েশা, পাশের ঘর থেকে নিয়ে আসে বাচ্চাটাকে। 4 মাসের বাচ্চাটাকে ফিটারে দুধ খাওয়াতে থাকে। সারা রাত বাচ্চাটার দেখভাল করে সকালে দিকে ঘুমিয়ে পড়ে সে। সকালে উঠেও সে বাচ্চাটাকে আগলে আগলে রাখে। পাড়ার মহিলারা তার দিকে পাকা চোখে তাকায়। বিয়ে হয়েছে 8 মাস হয়েছে তার, আর এখনোই কোলে 4 মাসের বাচ্চা কোলে করে ঘুরে বেড়ায়। একটু তো দৃষ্টিকটু লাগে না? বাচ্চাটি আয়েশার নিজের না, ওর 9 মাস আগে বিয়ে ভেঙে দেওয়ার পরের দিন কলেজে গিয়ে দেখে ওর সবচেয়ে কাছের বান্ধবী রিমার ভীষণ মন খারাপ। কিছু একটা যে হয়েছে সেটা কদিন ধরে বুঝতে পারছিল, কিন্তু ওকে কিছুই বলেনি। সেদিন ওকে জিজ্ঞেস করাতে রিমা কান্না করতে করতে বলে, ভাইয়ার বিয়ে ভেঙে গেছে রে। ভাইয়া মেয়েটিকে খুব পছন্দ করেছিল, কিন্তু মেয়েটির বাবা মা বিয়ে ভেঙে দিয়েছে। ভাইয়া বাবা মার উপর অনেক রাগ করেছে, বাসায়ও আসে না ঠিক মতো। আমারও অনেক লজ্জা লাগে। আয়েশা ওর কথার কিছুই না বুঝতে পেরে জিজ্ঞেস করে, মানে কি? আমি তো কিছুই বুঝতে পারছি না, আমাকে একটু বুঝে বলতো। আমার মা কি হয়েছে আন্টির? বলবি তো আমাকে? আমার মা প্রেগনেন্ট আয়েশা, তাই মেয়ে পক্ষ বিয়ে ভেঙে দিয়েছে। আম্মু আব্বু অনেক লজ্জা পাচ্ছে। ভাইয়া না রুমে থাকতে পারছে আর না বাইরে যেতে পারছে। আব্বুর সামনে যেতে আমারও লজ্জা লাগছে। আমাদের হাসি খুশি পরিবারটা শেষ হয়ে গেছে বলে হাউমাউ করে কাঁদতে লাগে রিমা। কিন্তু রিমার কান্না আয়েশার কর্ণকুহরে ঢুকলো না। সে একবার ভাবলো, তাহলে তার বাবা মাকেও এইভাবে লজ্জার মধ্যে পড়তে হয়েছে।
ভাই বোনকে অন্যের সামনে যেতে লজ্জায় পড়তে হয়েছে। বাবা মায়ের সাথে ভাই বোনের দূরত্ব সৃষ্টি হয়েছে। কিন্তু পরক্ষণে অনাগত সন্তানের কথা চিন্তা করে মনে হচ্ছে সেও তার মতো অবহেলায় বড় হবে। তার পরের মাসে আয়শা নিজের ইচ্ছেতে রিমার ভাইয়ের সাথে ওর বিয়ে হয়েছে। বিদায়বেলায় বাবা মা হাউমাউ করে কেঁদেছে, সবাই কেঁদেছে, এমনকি বড় বোনটাও। কাঁদেনি শুধু আয়শা, সে যে তার নতুন পরিবার নিয়ে চিন্তিত। আর সারা জীবন যাকে পরিবার থেকে আলাদা করে রেখেছে তাকে নিয়ে হুট করে এত আদিক্ষেতার কি আছে, সেটা আয়শা বুঝে উঠতে পারেনি। আয়শার শাশুড়ির একটা মেয়ে হয়েছে, বেশিরভাগ সময় বাচ্চাটা আয়শার কাছেই থাকে। আয়শার স্বামী রাসেল ও নিজের ভুল বুঝতে পেরেছে। বাচ্চাটাকে নিয়ে আয়শা শ্বশুরবাড়ি মাতিয়ে রাখে সবসময়। আয়শার শাশুড়ি দুটো মেয়ের জন্ম দিলেও তার কাছে তার 3 মেয়ে। রিমাও প্রেগন্যান্সির সময় মাকে অনেক যত্ন করেছে, বাবার সাথেও জড়তা কাটিয়েছে ধীরে ধীরে। আয়শা এখন ভালোই আছে, অনেক ভালো। সারা জীবন এরকম একটা পরিবারের আশাই সে করেছে। দেরিতে হলেও তো হয়েছে একটা পরিবার, তাতেই কম কি।